আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি এর 7 নম্বর পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি, পৃষ্ঠা 7 অনুশীলনী। প্রথমে রয়েছে 3টি শূন্যস্থান পূরণ। 1 নম্বর, ফসল উৎপাদন ড্যাশ কর্মকাণ্ডের মূল বিষয়। এখানে কি হবে? ফসল উৎপাদন কৃষি কর্মকাণ্ডের মূল বিষয়। মাছ ড্যাশ প্রধান উৎস। মাছ আমিষের প্রধান উৎস, ঠিক আছে। তারপর 3 নম্বরের প্রশ্নে রয়েছে যে ডাল জাতীয় ফসল ড্যাশ সরবরাহ করে। কি সরবরাহ করে? ডাল জাতীয় ফসল আমিষ সরবরাহ করে। তাহলে প্রথম 3টা শূন্যস্থান আমরা করে ফেললাম। তারপর আছে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। কৃষিভিত্তিক বাংলাদেশের এর সাথে ম্যাচ হবে এটা, সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর। 2, বর্তমানে দৈনিক মাথাপিছু মাছের চাহিদা প্রায় 56 গ্রাম। 3, আমিষের চাহিদা সিংহভাগ আমরা মাছ থেকেই পাই, ঠিক আছে। তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আছে 3টা আর রচনামূলক প্রশ্ন আছে 3টা, এগুলো এখন আমরা আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রশ্ন 1, উদ্যান ফসল কাকে বলে? শাকসবজি, ফল, ফুল ও মশলা জাতীয় ফসলকে উদ্যান ফসল বলে। প্রশ্ন 2, কাদের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়? কৃষকদের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়। প্রশ্ন 3, আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন? মাছ আমিষের অন্যতম উৎস। আমাদের আমিষের সিংহভাগ প্রায় 63% আমরা মাছ থেকে পাই। মাছ আমাদের প্রিয় খাদ্য বটে, তাই আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। বর্ণনামূলক প্রশ্ন উত্তর। প্রশ্ন 1, কৃষির পরিধি আলোচনা করো। কৃষির পরিধি ব্যাপক। ফসল উৎপাদন, পশুপালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ ও বনায়ন কৃষির অন্তর্ভুক্ত বিষয়। কৃষি আমাদের খাদ্য যোগান দেয়। ধান, গম, আলু, ভুট্টা, শাকসবজি, ফল ফলাদি এসব খাদ্য ও পুষ্টি আমরা কৃষি থেকেই পাই। পাট, তুলা ও রেশম থেকে কাপড়ের তৈরি তুলা পাই। কাঠ, বাঁশ, খড়, শন, গোলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পাই। বাঁশ, খড়, গবাদি পশুর গোবর, গাছের ডাল ইত্যাদি জ্বালানি হিসাবে ব্যবহার করি। কাঠ ও আখের ছোবড়া, বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই। আমলকি, হরিতকি, বহেরা, থানকুনি, বাসক ইত্যাদি থেকে ওষুধ পাওয়া যায়। দুধ, মাংস, ডিম এবং পুষ্টি সমৃদ্ধ খাবার আমরা পেয়ে থাকি পশু পাখি পালন করে। আর এই সবই হলো কৃষি। যারা কৃষিকাজ করে তারাই কৃষক। খাদ্য উৎপাদন এবং বস্ত্র, বাসস্থানের উপাদান সরবরাহ করে থাকে কৃষকরা। কৃষকদের কৃষি জ্ঞান বৃদ্ধির জন্য কৃষি প্রতিষ্ঠান কৃষকদের প্রশিক্ষণ ও দক্ষতা শিক্ষা দিচ্ছে। তাই এসব প্রতিষ্ঠানও কৃষি পরিধির অন্তর্ভুক্ত, যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রশ্ন 2, কৃষি মেলা কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য সেবা প্রাপ্তির উৎস, কথাটি বুঝিয়ে লেখো। কৃষিকাজে উদ্বুদ্ধকরণ। কৃষির আধুনিক প্রযুক্তি ও ফলন একমাত্র কৃষি মেলার মাধ্যমেই দেখা সম্ভব। ইটপাথরের শহরে এই ধরনের মেলা গ্রামের মতো খুবই গুরুত্বপূর্ণ। এই মেলায় এক নজরে নানা ফসলের বাহারি ফলন দেখা সম্ভব হয়। এই মেলায় কৃষি বিষয়ক নানা লিফলেট, পুস্তিকা, বুলেটিন, পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকদের দেওয়া হয়। সুতরাং কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার কোনো বিকল্প নেই। এই মেলায় চারা, বীজ, সার, কলাকৌশল, প্রযুক্তি ইত্যাদি দেখানো হয়। এতে কৃষি কার্যক্রমে জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত দর্শকগণও কৃষিকাজে উদ্বুদ্ধ হন। সুতরাং কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসাবে কৃষি মেলা একটি কার্যকর উপায়। প্রশ্ন 3, 5টি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম এবং এদের কাজ লেখো। 5টি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম ও কাজ নিম্নরূপ। 1, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিভিন্ন ফসলের উপর গবেষণা করে সংশ্লিষ্ট প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে। 2, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, ধানের নতুন নতুন জাত, রোগ ও কীটপতঙ্গের প্রতিকার ব্যবস্থা উদ্ভাবন করা, ধানের উৎপাদন বৃদ্ধি করে প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা করে। 3, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, ইক্ষুর উপর গবেষণা করে নতুন জাত উদ্ভাবন, রোগ ও পোকামাকড় প্রতিরোধের নতুন কৌশল উদ্ভাবন করা, একই সাথে নতুন ও সহজতর প্রযুক্তি উদ্ভাবন করে। 4 নম্বর, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, পাটের উৎপাদন বৃদ্ধি কল্পে নতুন জাত ও রোগ পোকামাকড় প্রতিরোধের উপায় উদ্ভাবন করা। মোট কথা, পাটের সঠিক উন্নয়নের জন্য গবেষণা করা। আর 5 নম্বরটা হচ্ছে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট, বিভিন্ন ফসলের উপর গবেষণা করে, ঠিক আছে। এরপর যে আমরা 2টা বহু নির্বাচনী প্রশ্ন আছে, এগুলোর সমাধান দেখব। 1 নম্বরে হচ্ছে পাট গবেষণা ইনস্টিটিউট নিচের কোন ফসল নিয়ে গবেষণা করে? বুঝতেই পারছো, সঠিক অ্যান্সার হবে খ নম্বরটা, পাট। 2, আমাদের দেশের কৃষির উন্নয়ন ঘটলে কি ঘটবে? মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, দেশীয় শিল্পের বিকাশ ঘটবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।
তাহলে সঠিক হচ্ছে প্রথম দুইটা, 1 ও 2। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 8 পৃষ্ঠায় যে দুটো সৃজনশীল প্রশ্ন আছে এগুলোর সমাধান তোমাদের করে দিব। এতক্ষণ তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ে 7 পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নের উত্তর। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।